ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন বাঞ্চের 58 পেজে মোর এক্সারসাইজ অন ইন্টারোগেটিভ সেন্টেন্সেস যেগুলো আছে সেগুলোকে আমরা সলভ করবো। এর আগের পার্টে আমি তোমাদেরকে WH ওয়ার্ড পর্যন্ত সলভ করে WH কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারো। তো চলো বেশি সমালোচনা করে আমরা মোর এক্সারসাইজ অন ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলোকে সলভ করে ফেলি। আজকে আমি 1 থেকে 30 দাগ পর্যন্ত করাবো, কারণ সবগুলো একদিনে করানো সম্ভব হবে না। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্ট আছে শি সেড টু মি হাউ। এখানে কিন্তু সবকিছু মিলিয়ে ঝুলিয়ে, মানে WH ওয়ার্ড আর এমনি তোমার ইয়েস নো কোয়েশ্চেন সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আছে। শি সেড টু মি হাউ ডু ইউ মেক দ্য ডল। তো শি আস্কড মি হাউ আই মেড দ্য ডল। এখানে হাউটা আমাদের WH ওয়ার্ডের মধ্যে পড়ছে, তাই এটা কোনো পরিবর্তন হলে লিঙ্কের হিসেবে এটাই বসে যাবে, আর মেকটাকে পাস্ট টেন্সে আমরা মেড লিখে দেবো। মেহা সেড টু হার ব্রাদার হ্যাভ ইউ রেড দ্য স্টোরি বুক। মেহা আস্কড হার ব্রাদার ইফ হি হ্যাড রেড দ্য স্টোরি বুক। রিমিস এখানে অলরেডি আমাদের হ্যাভ আছে, তাহলে হ্যাভ থাকলে হ্যাড লিখতে হয়, সেটা আমরা জানি, তার জন্য হ্যাড লিখলাম। রিমি সেড টু মি হোয়াট হ্যাপেন্ড উইথ ইউর বাইসাইকেল। রিমি আস্কড মি হোয়াট হ্যাড হ্যাপেন্ড উইথ মাই বাইসাইকেল। তো এখানে অলরেডি হ্যাপেন্ড আছে, আর অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হবে। অমর সেড টু মি শ্যাল আই টেক ইউর পেন। অমর আমাকে জিজ্ঞাসা করছে আমি কি তোমার পেনটা নিতে পারি, তাহলে অমর আস্কড মি ইফ হি উড টেক মাই পেন। দেখো আয়ের সাথে শ্যাল হয়েছে, কিন্তু এখানে হি এর সাথে তো শ্যাল বা শুড আমরা লিখতে পারি না, হি এর সাথে আমরা উড লিখবো, সে কি আমার পেনটা নেবে, এরকম একটা ব্যাপার। I said to him, do you like to read novels? I asked him if he liked to read novels. The man said to you, are you going home tomorrow? The man asked you if you were going home the next day. আরটাকে ওয়্যার করে দেবো, কারণ ইউ এর সাথে আর বসবে, আর আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার। টুমোরোটাকে দ্য নেক্সট ডে করে দেবো। এরপর আছে হি সেড টু মি ওয়্যার ইউ রিডিং এ বুক। হি আস্কড মি ইফ আই হ্যাড বিন রিডিং এ বুক। He said to you, when will you start for Delhi? He asked you when you would start for Delhi. পরের পেজে আছে the old man said to me, how long have you been staying here? The old man asked me how long I had been staying there. এখানে অলরেডি হ্যাভ আছে, আর এখানে আমাদের এখানে তাহলে হ্যাড লিখতে হবে, আর এখানে তো বিন স্টেইং অলরেডি আছে, তার জন্য বিন স্টেইং লিখতে হলো। He said to me, which book do you want? He asked me which book I wanted. অপূর্ব said to শুভঙ্কর, why do you always think about the bad side of things? অপূর্ব asked শুভঙ্কর why he always thought about the bad side of things. Side of things টা আমরা উপরে ধরেনি, তাই নিচে লিখে দিয়েছি। Have you seen her, Jerry? Have you seen her, Jerry? said the winter. Winter জেরিকে জিজ্ঞাসা করছে তুমি কি তাকে দেখেছো, কিন্তু এখানে তো আমি অলরেডি একটা লিখেছি, আর এখানে আমার মনে হয় না এইটুকুর মধ্যে এইটুকু ধরে যেত, তার জন্য আমি আবার এটাকে খাতায় লিখেছি। তো দেখো এটার আনসার হবে The winter asked Jerry if she had seen her. জেরি ওয়ার্ডটা আমার মনে হয়েছে এটা একটা মেয়ের নাম হতে পারে, তাই আমি এখানে she লিখেছি। এরপরে আছে মাই গ্র্যান্ডফাদার সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। আমার গ্র্যান্ডফাদার আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি এখন কি করছো। ও না, মাঝখানে একটা বাদ পড়ে গেছে। ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটিল, সেড দ্য ওল্ডেস্ট অফ দ্য গার্লস টু দ্য পর্টার। তো এটার নারেশন চেঞ্জ করলে হবে The oldest of the girls asked to the porter if he found his payment too little. My grandfather said to me, what are you doing now? My grandfather asked me what I was doing then. এরপর আছে the teacher said to Pooja, did you take my permission? তো এখানে আমাদের নারেশন চেঞ্জ করলে হবে the teacher asked Pooja if she had taken his permission. Maya said to Shoma, why are you late today? Maya asked Shoma why she was late that day. She said to me, is there anything you want? She asked me if there was anything I want. Father said to his son, are you interested in mathematics? Father asked his son if he was interested in mathematics. The man said to the stranger, what is your name and why did you come here? The man asked the stranger what his name was and why he had come there there. এখানে অলরেডি ডিড আছে, মানে পাস্ট টেন্স আছে, এখানে অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হবে। কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কামই হয়, তাই কাম লিখলাম। আর এখানে আমাদের হোয়াট ইজ ইউর নেম থাকলে তো হোয়াট ইজ নেম ওয়াজ এরকম করে করতে হয়, তো এই জন্য নারেশন চেঞ্জটা এইভাবে হয়েছে। দ্য পুলিশম্যান সেড টু মি, ডিড ইউ সি দ্য অ্যাক্সিডেন্ট? আনসার হবে দ্য পুলিশম্যান আস্কড মি ইফ আই হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট। এরপরে আছে he said to me, are you ill? He asked me if I was ill. He said to me, do you know my friend? He asked me if I knew his friend. নোটাকে নিউ করে দেবো, কারণ নিউ হচ্ছে নো এর পাস্ট ফর্ম। পবিত্র said to Sajid, where have you come from? পবিত্র asked Sajid where he had come from. They said to us, when will you return home?
দে আস্কড আস when we would return home. আমাদেরকে যেহেতু জিজ্ঞাসা করছে আস মানে আমাদেরকে, তাহলে উই লিখবো আমরা এখানে যে আমরা কখন বাড়ি ফিরবো। দে আস্কড আস when we would return home. এবার হচ্ছে he said to me when will the next letter come. He asked me when the next letter would come. You said to me would you help me please. তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে তুমি কি আমাকে সাহায্য করবে, তাহলে এখানে আমাদের আনসার হবে ইউ আস্কড মি পোলাইটলি ইফ আই উড হেল্প ইউ। যেহেতু এখানে প্লিজ ছিল তার জন্য পোলাইটলি ওয়ার্ডটা ইউজ করতে হবে। ইউ আস্কড মি পোলাইটলি ইফ আই উড হেল্প ইউ। এরপর আছে মাই মাদার সেড টু মি হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে। এটা নারেশন চেঞ্জ করলে কি হবে, মাই মাদার আস্কড মি why I had not go to school the previous day. My mother asked me why I had not go to school the previous day. এরপরে আছে they said to us why did you write those letters. They asked us why we had written those letters. এখানে অলরেডি ডিড আছে তাই অতিরিক্ত পাঁচটি হ্যাড যোগ করতে হলো। রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে written. He said to me did you go to school yesterday. He asked me if I had go to school the previous day. She said to him why have you come here. She asked him why he had come there. হেয়ার থাকলে দেয়ার হবে। তো আজকে 30 দাগ পর্যন্ত থাক, নেক্সট পার্টে আমরা 31 দাগ থেকে সলভ করব। আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তাকে রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি।